হাই এভরিওয়ান, আমি একালব্য থেকে বলছি। ২৭/১/২০২৬-এ আমাদের প্রথম এক্সাম এবছরের WBSCTCL। তো WBSCTCL এর আমরা হাতে টাইম বেশি পাইনি, ঠিক আছে? মানে হয়তো তোমরা ১ মাস থেকে ২ মাস, ১ মাস বলবো টাইম পেয়েছো। তো যে যা পড়েছো সেটাই তার কাছে এক্সপেক্টেড কোয়েশ্চেন, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি তুমি যেটা পড়েছো এখন সেই সময়, যেটা এই সময়ে যেটা পড়েছো সেটাই তোমার কাছে এক্সপেক্টেড। আর একটা জিনিস বলি, তুমি তোমার বেস্ট দেবে। এখন কাট অফ কি কত করলে সেফ হবো এসব থেকে বিরত থাকো, ঠিক আছে? অনেকে এই সময় মক টেস্ট, এই টেস্ট এখন দিও না। তুমি যেটা করেছো সেটা তোমার বেস্ট। তুমি কিছু তো পড়েছো, কিছু হয়তো জানো, সেটা তুমি ওইটা নিয়েই থাকো। তুমি যেটা পড়ছো সেটা তোমার এক্সপেক্টেড, ঠিক আছে? যেইতে কোনো এক্সপেক্টেড ফর্মুলা রিভিশন, যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করো, ঠিক আছে? যেটা তুমি মনে হচ্ছে এটা দেখলে ভালো হতো সেটা তুমি তোমার মতো করো। গ্রুপে এমন একটা কোশ্চেন, বিভিন্ন জায়গায় গ্রুপে কোশ্চেন ডিসকাশন হয়, সেই সব থেকে বিরত থাকো ভাই। তুমি যেটা জানো সেটা এখন তুমি রিভিশন করো। তুমি যত এখন কোশ্চেন দেখবে মনে হবে এটা একটু পড়িনি, এটা একটু পড়িনি, নট এখন সব করো না। আর একটা জিনিস হচ্ছে কি, যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই এক্সামটা মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, ঠিক আছে? তুমি জানবে তুমি যেটা পড়েছো মানে সেটা তুমি যেটা তুমি পারবে সেটা তুমি পারবে, আর কেউ সেটা পারবে না, ঠিক আছে? এই মনে করে তুমি পরীক্ষাটা দাও। মানে বলতে কি, ধরো তুমি যেটা পারছো না ভাবে কেউ পারবে না, হ্যাঁ জানি না, আমি জানি না, কেউ জানে না, এই মনোভাবে তুমি যাবে, কিন্তু তুমি তোমার ওই সময় তুমি তোমার বেস্ট দেবে। নেগেটিভ মার্কিং করবে না, যেটুকু পারবে সেটুকু, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, আমার পেড ব্যাচের স্টুডেন্টদের ঘরে বলছি, ভাই আমি তোমাদের ঘরে যে কন্টেন্ট দিয়েছি, যেটা দিয়েছি ওর বাইরে প্রশ্ন আসবে না। তুমি যতটুকু পারবে ততটুকু রিভিশন করো, বারবার রিভিশন করো, ঠিক আছে? আমি মিসলিনিয়াস টপিক যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমাদের ভয় কাটানোর জন্য দিয়েছি ভাই। তুমি ভাবে এরকম প্রশ্ন কেউই পারবে না, তুমি সেটা ডিল করতে পারবে, এটা আমার এক্সপিরিয়েন্স। আর একটা জিনিস হচ্ছে, আমি এখন ধরো যে প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারছি, কি প্রশ্ন প্যাটার্ন আসতে পারে। আমি হয়তো টেস্ট সিরিজে এমন টেস্ট দিলাম যেটা তুমি পারোনি, ভাই ওরকম প্রশ্ন এখন করে লাভ নেই, ঠিক আছে? একটা প্রশ্ন প্যাটার্ন আমি বুঝতে পারি, ঠিক আছে? সেই প্যাটার্নই তোমাদের ঘরে আমি এই কদিন পড়িয়েছি, এটাই এক্সপেক্টেড মনে করতে পারো, ঠিক আছে? আমি ইউটিউবে সব ভিডিওই দিয়েছি মোটামুটি, ঠিক আছে? আর যারা মানে অনেকদিন ধরে পড়ছো তাদেরকে বলি, ভাই তোমরা মাথা ঠান্ডা করে দেবে। তোমরা এই ডিসিলের জন্য অনেক লড়াই, মানে অনেক কিছু করেছো। এটা যেন তোমরা যেন এইখান থেকে ফ্রাস্ট্রেশন হয়ে যায়, যেটা না পেলে কি হবে, আমি যদি না পাই কি হবে, এইসব চিন্তা করো। তুমি পড়েছো, তুমি যেটুকু পড়েছো সেটুকু তোমাকে ভগবান উপরে আছে, তোমাকে দেখবে, তোমাকে সাপোর্ট করবে, তোমার পাশে তোমার ভগবান আছে। আর নেক্সট কি, সামনে টিসিএল আছে, সামনে রেল আছে, এসব ভেবো না, তুমি এখন ওই এক্সামটা নিয়েই ভাবো। আর যে এক্সপেক্টেড কোশ্চেন যে দিয়েছি আমি, সেটা তুমি যেটা পড়েছো সেটা এক্সপেক্টেড। তুমি যেটা পড়োনি ভাবে এটা এক্সপেক্টেড নয়, ঠিক আছে? যেটা তুমি পড়েছো। আর যে যেখান থেকে এখন পড়েছো সেটা তুমি বারবার করে রিভিশন করো, ঠিক আছে? আর সবাইকে বেস্ট অফ লাক, আমার ভালোবাসা। আমি তোমাদের সবার জন্য প্রার্থনা করব তোমরা তোমাদের বেস্ট যেন দিতে পারো, ঠিক আছে? আমি প্রার্থনা করব। দেখো, চাকরি চাকরি সবাই পাবে কি পাবে না সেটা এখন কথা না, তোমরা তোমাদের বেস্টটা দিতে পারো, তোমরা নেগেটিভ কম করো, এই মনোভাব নিয়ে চলো, ঠিক আছে? আর একটা জিনিস দেখতে পারো, যেহেতু যেহেতু আমি এলাম, একটুখানি গল্প করে দেওয়াই ভালো। লাস্ট টাইম কি ট্রেন্ড চলতে পারে, প্রশ্নের কি ট্রেন্ড চলতে পারে সেটা একটুখানি আমি তোমাকে 5 মিনিটে আমি বলে দিই শর্টকাটে। কি ট্রেন্ড, তুমি এখন ফার্স্ট হচ্ছে কি, তুমি যেটা নোট করেছো, এখন এমসিকিউ পড়ো না, যেটা তুমি নোট করেছো সেই নোটটা পড়ো। এখন পিআইকিউ দেখো না, তোমার যেটা মনে হচ্ছে এটা দেখলে ভালো হয়, এটা দেখলে ভালো হয়, নন টেকনিক্যাল রেফারেন্স সেটা করে তুমি করো। আর আমি যেহেতু ভাই এই পেপার নিয়ে কাজ করি, আমার পড়ানোর স্টাইল হচ্ছে ভাই কোশ্চেন তোমাকে এক্সামে, যে এক্সাম যে কন্ডাক্ট করছে তার সাথে আমার মনে রিদিম যেন ঠিকঠাক হতে পারে, সেই আইডিওলজি নিয়ে আমি তোমাদের ঘরে পড়াই। যারা কন্টেন্ট তোমাদের ঘরে দিচ্ছি, বা এর বাইরে প্রশ্ন আসবে না। গ্রুপে ধর, অনেক গ্রুপে হয়তো এমন ভাবে তোমাকে প্রশ্ন দেবে, ভাই এই সাবা এটা তো নতুন, এই দেখিনি, লাগবে না ভাই। আমি সেই রিসার্চ নিয়ে দিয়েছি,
তবু যাদের একটুখানি ভয়, আমার কাছে কিছু স্টুডেন্ট এসেছে ভাই, দাদা আমাকে পাস মার্কস তুলে দাও। দেখো পাস মার্কস তুলে দাও আমি কেউ নই। ঠিক আছে? আমি ভাই প্রশ্ন তো ভাই আমার কাছে নেই যে আমি প্রশ্ন দিতে পারবো। কিন্তু তোমাকে আমি একটা অ্যাডভাইস দিতে পারি, তুমি এখন এই ট্রেন্ডটা অনুযায়ী চলো। দেখো তোমার হয়তো কিছু হয়তো তোমার প্রশ্ন হয়তো কমন আসতে পারে। ঠিক আছে? যেমন হচ্ছে ধরো ধরো আমি বলতে চাইছি, ধরো তোমার এই যে এখানে আছে, ধরো সিরিজ প্যারালাল রেজোনেন্স সার্কিট একটু দেখে যেতে পারো। এখানে নিউমেরিক্যাল আসতে পারে, ট্রেন্ড চলছে। ঠিক আছে? সিরিজ প্যারালাল সার্কিট রেজোনেন্স এখান থেকে তোমার অঙ্কের ট্রেন্ড আসতে পারে। ভোল্টেজ ক্যাপাসিটার তোমাকে ধরো জেড দিয়ে দিল, বললো যে আর এক্স এল মাইনাস এক্স সমান কত হবে, এরকম টাইপের হতে পারে। যেমন হচ্ছে তোমাকে দিয়ে দেবে মাইনাস জে এক্সি, ধরো এক্সি হলে কি হবে, যে জে এক্সি তার সাইন কি হবে, মাইনাস না প্লাস, ইন্ডাকটেন্সে কি হয়, সিম্পল সিম্পল। পাওয়ার ফ্যাক্টর ট্রায়াঙ্গেল থেকে নিউমেরিক্যাল দিচ্ছে, এখন ট্রেন্ড চলছে। ব্যালেন্সিং পাওয়ার কি, ব্যালেন্সিং ব্যালেন্সিং আনব্যালেন্সিং সার্কিট পাওয়ারে কেমন হচ্ছে, এইসব এখন প্রশ্ন ট্রেন্ড চলছে, হ্যাঁ? তারপর যে ক্যাপাসিট্যান্স এর ধরো তুমি আগে রেজিস্ট্যান্স দিয়ে নিউমেরিক্যাল দিতে, এখন ক্যাপাসিট্যান্স দিয়ে নিউমেরিক্যাল ট্রেন্ড চলছে এখনকার সময়। এগুলো ট্রেন্ড চলছে, এগুলো তুমি দেখে যাও একটুখানি, ঠিক আছে? তারপর তোমার রেসিপ্রোসিটি থিওরেম, টেলিজেন্স থিওরেম, এখান থেকে হয়তো তোমার একটা প্রশ্নপত্র ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম, এখান থেকে নোডাল মানে সিম্পল, কোনো হাই ফাই শক্ত অঙ্ক দেবে না। ম্যাগনেটিক সার্কিট প্রশ্ন দিতে পারে, ম্যাগনেটিক কাপল সার্কিট থেকে প্রশ্ন করবে, মিউচুয়াল ইন্ডাকটেন্স থেকে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? সিম্পল নিউমেরিক্যাল বা কোশ্চেন দিতে পারে। ঠিক আছে? কে কে ইজ ইকুয়াল টু 1 হলে কি, এগুলো প্রশ্ন ট্রেন্ড চলছে দেখছি আমি। 3 ফেজ ট্রান্সফর্মার স্টার ডেল্টা এটা তুমি দেখে যাও। আর কিছু এখানে ম্যাগনেটিক সার্কিটের সিরিজ ম্যাগনেটিক্স এর প্যারালাল ম্যাগনেটিক্স কি হয়, এই সিম্পল জিনিসগুলো দেখে যাও। ঠিক আছে? এগুলো তোমার এখন ট্রেন্ড চলছে। ঠিক আছে? ডিসি মেশিনে ধরো এখন ট্রেন্ড চলছে, ধরো তোমার 3 পয়েন্ট স্টার্টার 4 পয়েন্ট স্টার্টার ট্রেন্ড চলছে। ঠিক আছে? অপারেটিং ক্যারেক্টারিস্টিক অফ ডিসি মোটর, এখান থেকে তোমার হয়তো দিতে পারে। তোমাদের হয়তো ডিসি জেনারেটরে নো লোড ভোল্টেজ, ফুল লোড তার সার্কিট ডায়াগ্রাম, তার কি ক্যারেক্টারিস্টিক্স কি হয়। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার হচ্ছে এফিসিয়েন্সি হপকিন টেস্ট, নো লোড টেস্ট, ফিল্ড টেস্ট, এখান থেকে একটা কোশ্চেন ফ্রেম হতে পারে। সিম্পল সিম্পল তোমার সব এই জায়গাটা জাস্ট দেখে যাও। ভোল্টেজ রেগুলেশন কি, কি হয় না হয়, তোমার কোনো কনসেপচুয়াল বা তোমার যেটা মনে হচ্ছে এখান থেকে দেখলে ভালো সেটা তুমি দেখে যেতে পারো। ঠিক আছে? এখন এইগুলো তোমাকে ধরো এখান থেকে এফিসিয়েন্সি একটা ফর্মুলা দিয়ে অঙ্ক হলো, সেই লস কি, এইসব জায়গা থেকে প্রশ্ন করে। স্যালিয়েন্ট পোল মেশিনে কি হয়? কিটা ইউজ করা হয়? প্রত্যেকটা মেশিন ইউজ দেখতে পারো। ঠিক আছে? ভোল্টেজ রেগুলেশন দেখতে পারো এটা অল্টারনেটরে। হ্যাঁ? প্যারালাল অপারেশন দেখতে পারো। এইটুকু দেখে যাও জাস্ট, ক্রাইটেরিয়া কি হয়? তোমাকে বেসিক কোয়েশ্চেন পড়ার দরকার নেই ভাই। তারপর তুমি ট্রান্সফরমারতে ভোল্টেজ রেগুলেশন দেখো। ভোল্টেজ কোনো ট্রেন্ড করছে। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম দেখো। ওপেন ডেল্টা এর কানেকশন দেখো। তাই তোমার কোনো ট্রান্সফরমারতে ধরো এই যে ভেক্টর গ্রুপ, এটা দেখার দরকার নেই। আসবে না যেইতে। সিম্পল কোর টাইপ, সেল টাইপ ট্রান্সফর্মার কি হয়? এই সিম্পল এই জায়গায় জাস্ট ওভারভিউ একবার দেখে নেওয়া। ঠিক আছে? ট্রান্সফর্মার এফিসিয়েন্সি বার করা। এই জাস্ট এই ট্রেন্ড নো ফুল তুমি কপার লসে কি হয়, আয়রন এগুলো দেখে তো জানো তুমি ভাই আমার। ইন্ডাকশন মোটর একটু দেখে নাও। টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স একটু দেখে নাও। তোমার ডবল গেজ কোয়েল গেজ মোটর ট্রেন্ড চলছে, ক্রলিং কজিং ট্রেন্ড চলছে, দেখতে পারো এগুলো ভাই। প্রত্যেকটা মেশিনে তোমার হচ্ছে ভাই, সিঙ্গেল ফেজ মেশিনে হচ্ছে তার মোটরের অ্যাপ্লিকেশন, এখন চোখ বুলে নাও। মোটরে কি, কি কোথায় অ্যাপ্লিকেশন হয় না হয় দেখে নাও। আমার দেখে নাও। যা, যা নোট আছে, ঠিক আছে? তারপর তুমি দেখো তুমি একটা অঙ্ক পাবেই। লোড পাওয়ার ফ্যাক্টর থেকে একটা অঙ্ক পড়বেই পড়বে। সেখানে কিছু, কিছু অঙ্ক তুমি এখানে দেখে নাও। কিছু, কিছু জিনিস দেখে নাও। ঠিক আছে? তারপর তুমি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, এই প্রত্যেক পাওয়ার প্ল্যান্ট টারবাইন কি হয়, কোথায় কি কাজ হয়, কোনটা বেস লোড, এই সিম্পল জিনিসগুলো দেখে নাও। ঠিক আছে? তুমি ট্রান্সমিশন থেকে স্যাগ দেখতে পারো। স্যাগের ক্রাইটেরিয়া কি? স্ক্রিন এফেক্ট কি? তারপর হচ্ছে তোমার করোনা কি হয় না হয়, করোনা এই জিনিসগুলো দেখে নাও। এসি-ডিসি ডিফারেন্স কি? ট্রেন্ড চলছে। রেডিয়াল সিস্টেম, রিং মেইন সিস্টেম, এই জায়গাগুলো দেখে যাও। ঠিক আছে? আর কিচ্ছু সেই জায়গা থেকেই প্রশ্ন আসবে। তোমার 20 উঠেই যাবে ভাই আমার। তারপর তুমি এইচডিএফসি লাইন যদি পারো ভাই দেখতে পারো। যদি ধরো নেই তুমি দেখো না। এইখান থেকে এইটুকুই আসবে। প্রোটেকশন থেকে তোমার সুইচ অল্টারনেটর প্রোটেকশন কি? সুইচ গেট অল্টারনেটর সুইচ গেট প্রোটেকশন কোথায় কি রিলে ইউজ হয়? প্রোটেক্টিভ রিলে, ডিফারেন্সিয়াল রিলে, এইগুলো একটু দেখে দাও। পিকআপ কারেন্টের একটু ফর্মুলা চার্টগুলো দেখে নাও একটুখানি। ঠিক আছে? ডিফারেন্সিয়াল রিলে কোথায় কি হয় একটু দেখে নাও। কটা করে টাইপ থেকে দেখে নাও। আর দেখতে হবে না। আচ্ছা, তারপর তুমি লিখতে পারো ভাই আমার কত এগুলো দেখে নিতে। পোল মাউন্ট সাবস্টেশন এখন আসছে। ট্রান্সফার সাবস্টেশন, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, এগুলো দেখে নাও ভাই। টুকটাক দেখে নাও। তোমার 20 উঠে যাবে ভাই আমার। এই ইলেকট্রনিক্স এর সিআরও ট্রেন্ড করছে এখন। এসি ব্রিজ দেখে নাও। এসি ব্রিজে কোথায় কি ইউজ করা হয়। হ্যাঁ? তারপর তোমার একটুখানি মিরর এনালাইসিস থেকে একটু টুকটাক দেখে নাও। হয়ে গেল ভাই আমার। তারপর তুমি এলসিআর মিটার একটু দেখে নাও। তারপর রেজিস্ট্যান্স
ব্রিজ টাইম প্লেয়ার দেখবে, দেখবে না। সিটিপিটি ট্রেন্ড করছে, দেখে নাও। সিটিপি ট্রান্সফর্মার কি হয় না হয় টুকটাক ওভারভিউ আইডিয়া করে দেখে নাও। তারপর হচ্ছে তুমি পিএন জাংশনে হচ্ছে ফার্মি লেভেলের ট্রেন্ড চলছে, ফার্মি লেভেলের প্রশ্ন আসবেই। দেখে নাও ফার্মি লেভেলটা কি হয়, তুমি একটু করো। পিএন জাংশনে কি হয়, এটা হয় মাঝখানে যে ব্যারেল পজিশনে কি হয়, এটা দেখে নাও। মসফেট থেকে ইউটিউবে আমি যা দিচ্ছি ওর বাইরে প্রশ্ন আসবে না। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার একটু দেখে নাও, কি হয় না হয় একটু দেখে নাও। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার কি হচ্ছে, ফিল্ড এফেক্টের সাথে মসফেট কি মানে কি আছে, এইখান থেকেই প্রশ্ন আসবে। তোমার এটা দেখে নাও। তুমি পাওয়ার ইলেকট্রনিক্স একটুখানি ভাই এসসিআরটা দেখে নাও। এসসিআর কি হচ্ছে, এসসিআর কি কার্বোটা জাংশন কি হয় না হয়। তোমার যেমন আইজিবিটি ট্রেন্ড করছে, তুমি পারলে একটু আইজিবিটি দেখে নাও। ইউজিটি ট্রেন্ড করছে, ইউজিটি দেখে নাও। ইউজিটি কি হয় না হয় একটু দেখে নাও। তারপর তোমার একটুখানি জাস্ট সিম্পল পুরোপুরি, এটা তো পরীক্ষায় একটা প্রশ্ন হলেই পারবো। চপার কি হয়, সাইক্লো কনভার্টার কি হয় না হয়, এসি টু এসি হয় কি হয়, এসি টু এসি, এই সিম্পল। ইলেকট্রনিক্স এ ভাই ট্রেন্ড করছে, লজিক গেট থেকে একটা প্রশ্নই আসবে। আমি সিকোয়েন্সিয়াল প্রচুর করেছি, কম্পিউটেন্স সার্কিট প্রচুর করেছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ওয়েল্ডিং থেকে যে ট্রেন্ড করছে ভাই, ইনসার্ট গ্যাস, তুমি ধরো তুমি বাট স্পট একটু দেখে নাও। তারপর তুমি কি হয় সিম্পল জিনিসগুলো একটু ওভারভিউ দেখে নাও। তুমি তারপরে একটুখানি ভাই কোনো পয়েন্ট ছাড়বে না। কোনো পয়েন্ট ছাড়বে না ভাই আমার। তারপর তুমি একটুখানি ভাই ইলুমিনেশন এর ভাই সিম্পল ফর্মুলা দেখে নাও। তারপর তোমার হচ্ছে ইলুমিনেশন এই টুকটাক ওভারভিউ। তোমার হচ্ছে স্ট্রিট লাইট কি ইম্পোর্টেন্ট। স্ট্রিট লাইট দেখবে 2023 এ ট্রেন্ড করেছিল ভাই। ট্রেন্ড করেছিল। এই সিম্পল ফর্মুলা গুলো এখান থেকে ফর্মুলা জাস্ট দেখে নাও, প্রশ্ন করলে তুমি পারো। ঠিক আছে? তারপর দেখবে যারা হ্যাঁ, এটা দেখে নাও। তারপর হচ্ছে তুমি যদি মাইক্রো প্রসেসর দেখতে চাও, মাইক্রো প্রসেসর তুমি ৩-৪ টে পিন দেখে নাও। হোল্ড, এই হোল্ড পিন, এইচএলডি পিন, আরডি, এলই, টিআরএপি, ঠিক আছে? টিআরএপি কটা রেজিস্টার থাকে? ৫ টা। এই জায়গা থেকে যেটুকু তুমি এমসিকিউ পাবে দেখে নাও। 8 বিট, 16 বিট, 8080 16 বিট, ঠিক আছে? এই টুকটাক জিনিসগুলোর ওভারভিউ দেখে তোমাকে শক্ত প্রশ্ন দেবে না। আর এখন এইটা তুমি যদি করে যাও, যেটা আমি বললাম সেটা তুমি বই পড়ো বা তুমি শর্ট নোট করা থাকে, তুমি দেখতে পারো। তোমার হয়তো পাস মার্কস কেন, তুমি 25, 26, 27 পেয়ে যাবে। এইটুকু। হ্যাঁ, তুমি হয়তো এটা এনার্জি মিটারটা পড়ে, এনার্জি মিটার ট্রেন্ড করছে। এনার্জি মিটারের 3 পেজ, কি 3 ফেজ এনার্জি মিটার, ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট, এই জায়গাগুলো জাস্ট একটুখানি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ একটুখানি এগুলো জায়গাগুলো দেখে নাও। তোমার কোনো ফর্মুলা নিউমেরিক্যাল যদি দেয়, তাহলে ওই তোমার ডিসি জেনারেটরে, ডিসি মেশিনে যে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর একটুখানি তোমার ইয়ে ইভি ইজি ইবি বা ইজি বার করা বা এগুলো থেকে নিউমেরিক্যাল দিতে পারে। ঠিক আছে? এফিসিয়েন্সি থেকে নিউমেরিক্যাল দিতে পারে। ঠিক আছে? আর যদি আরো একটু পিক লেভেল হতে যাবে, বা রেডিয়াল সিস্টেম বা রিং মেইন সিস্টেমের নিউমেরিক্যাল ফ্রেম হতে পারে, নতুন ট্রেন্ড করছে। তারপর তোমার একটুখানি নিউমেরিক্যাল দেখতে পারো ভাই। উম, তোমাকে 120 এফ বাই পি এগুলো সবাই পারবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কি হয় না হয় পারবে। তোমাদের হচ্ছে হয়তো তোমাকে হয়তো অল্টারনেটর আউটপুট পাওয়ারের ফর্মুলা আছে। এইটুকু ট্রেন্ড করছে, এইটুকু দেখে যাও। তোমাকে একটা শর্ট 12 মিনিটের যেটুকু আমি ভিডিও দিলাম আজকে, এটা তুমি দেখে যাও। তুমি কেন, তুমি ভালো হয়ে যাবে ভাই। আর একটা জিনিস যেটা আমি বলেছিলাম, যেটা ধরো তুমি যে আমাদের ধরো গরিবের ভগবান হচ্ছে টেক্সট বুক এমন একটা জিনিস, সেটা সবাই ইউজ করতে পারে। সবার কাছে এভেইলেবল আছে। আমরা বুঝতে পারি যে আমাদের কম্পিটিশন বা কতজন ঠিকঠাক পরীক্ষা দিচ্ছে। দেখো আমি বলেছিলাম যে আজকের পরীক্ষা হতে আর ২ দিন বাকি। আমি আর ভিডিও করব না। দেখো ৯০০ প্লাস হচ্ছে, হয়তো ২০০-৩০০, এখন আমি ২০০ জন ছেলে এখন দেয়নি। হয়তো দেয়নি। বা তারা ভাবছে টেক্সট বুকের মতো প্যাটার্ন প্রশ্ন হবে না। আমি অন্যরকমভাবে পড়ব। তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মনে করি যে কম্পিটিশন কি আছে না আছে সেটা আমার জানার দরকার নেই। দেখো আমরা বুঝতে পারবো যে এতজন ঠিকঠাক সিরিয়াস পড়াশোনা করি আমরা। ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। তোমাদের জন্য আমার আশীর্বাদ রইলো। হুম? তোমাদের জন্য আমার ভালোবাসা রইলো। ঠিক আছে? তোমরা ভালো পরীক্ষা দাও। আমি চাই তোমরা সাকসেস পাও। আর যারা ১ম থেকে এই ডিসিএল জন্য পড়েছিলে, এত কিছু পড়েছো, তাদের ঘরে ভাই তোমরা তোমাদের বেস্ট দাও। আমি তোমাদের জন্য একটুখানি মিসেলেনিয়াস টপিক করিয়েছি। আমি তো ভাই এটা তোমাদের জন্যে। আমি এটা ইউটিউবে দিছি তোমাদের জন্যে। তোমরা যেন সাকসেস পাও। কারণ আমরা যখন পড়াশোনা যখন করতাম, তখন ইউটিউব টিচাররা সে এমন পড়াতো, ভাবতাম যে শালা এইগুলো পড়িয়ে আমাদের লাভ ঠিক মতো জানি। একই জিনিস। ওরা ফ্রেশার্স ছেলেকে কন্ট্যাক্ট করছে, যাই করছে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তোমাদের জন্যে, সবার জন্যে। তো আমি চাই তোমরা কিছু হয়তো পারো। আমি 8085 100 খানা প্রশ্ন দিয়ে তোমার লাভ নেই না? এই কটা পিন করে যা ভাই, তুমি পড়লে একটা পারবে। তুমি ৫ টা ২ টো পড়ে একটা পারবে। নাহলে পারবে না। তোমার ৪০ টা পিন মনে রাখা সম্ভব নয়। আমি প্রচুর রিসার্চ করে এই কটা পিন বলে দিয়েছি ভাই। তুমি এই কটা পিন করলে পড়তে পারো।
আর আমার যেটা ট্রেন্ড হচ্ছে কন্ট্রোল, আমাদের মিসলিনিয়াস ট্রেন্ড প্রচুর করেছি। মাইক্রো প্রসেসরটা হয়তো ভিডিও শেষ করতে পারিনি, কনটেন্টে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি বললাম এই কটা পিন আমি এক্সপ্লেন করেছি ভাই আমার। এই ৪-৬টা পিন আমি এক্সপ্লেন করেছি। সি সিএমএ এই টুকটাক রেজিস্টার এই কটাই আমি এক্সপ্লেন করেছি। আর কিছু করিনি ভাই। সম্ভব না এত করার পর। আমাদের এ সমুদ্র। ঠিক আছে? আমি কন্ট্রোল সিস্টেমও টুকটাক করেছি, পাওয়ার ইলেকট্রনিক্সও টুকটাক করেছি, মসফেট, বিজিটি সবকিছু একটু মিসেলেনিয়াসটা আমি করে দিয়েছি। ফার্মি লেভেল ইম্পোর্টেন্ট আর তোমরা এইগুলো দেখে যাও। আর কোশ্চেন নিয়ে ছেলেখেলা করো না। কোশ্চেন অনেক প্র্যাকটিস করেছো। এখন থিওরি পড়ো, নোট পড়ো, যা যেটুকু নোট আছে। আর আমি চাই তোমাদের বেস্টটা দিয়ে এসো। আর যারা আমার কনটেন্ট নিয়েছো, আমি সবসময় আমার আমি যাদের ওখানে গাইড করেছি, তারা প্রত্যেককে ভাই তুমি ভাবো যে তোমাদের তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারবে। কারণ এটা যে ধরো ১ এর A, ২ এর B আমি এখন নেট থেকে অনেক অ্যান্সার করে দিতে পারি। এটা আমি করি না। বা assumption করেও করে দিতে পারি যে এটা হতে পারে। না, আমি কেন হয়েছে, কি জন্য, এর পরিপ্রেক্ষিতে কি আছে সেটা আমি করেছি। ওইজন্য তুমি যদি কেউ যদি দুটো সেটও পড়ে যাও, নতুন যারা আছো, নতুন যারা অ্যাডমিশন নিয়েছো, যারা ভয় কাজ, তো দুটো সেটও থেকে তুমি কোশ্চেন কমন পাবে। এমনভাবে করা আছে। ওকে? ধন্যবাদ। রাখছি। তোমাদের ভালো হোক। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো কিছু তোমাদের হোক। আর একটা কি, এখন তোমরা কোনো টেস্ট মিস দিও না, যেটুকু পড়েছো সেটুকু রিভিশন করো। বাংলা গ্রামার অনেক পড়েছো, কম্পিউটার অনেক পড়েছো, সেটা আবার রিভিশন করো, বারবার রিভিশন, সেটা রিভিশনগুলো ভুলে যাচ্ছো, রিভিশন করে নাও। তোমাদের আমি মনে করি নন টেকনিক্যাল, যখন টেকনিক্যাল শক্ত পড়বে তখন তো তুমি টেকনিক্যাল তুমি পারছো, নন টেকনিক্যালে চলে যাবে, মাথাটাকে ক্যাজুয়ালিটি চলাবে। আমি দেখেছি যখন প্রশ্ন আমরা করি না, সোজা প্রশ্ন আমাদের ভুল হয়। শক্ত প্রশ্ন যেটা অনেকক্ষণ ধরে চিন্তা করছো, একের A হবে না B হবে, সেটা কিন্তু ঠিক হয়ে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে তুমি সোজা প্রশ্নগুলো ভুল হয়ে যায়। এখানে তুমি কাট অফ নেগেটিভ মার্কিং আছে, খুব ভালো করে পরীক্ষা দাও। তুমি যেটা পড়ছো সেটাই তোমার সাজেশন। আমি যেহেতু বলেছিলাম যে আমি একটা মানে রিদিম একটা ট্রেন্ড চলছে, ট্রেন্ডটা আমি বললাম। এরকম অনেক প্রশ্ন ঘুরিয়ে পিছিয়ে এরকম আসবে ভাই। ঠিক আছে? ট্রেন্ড চলছে, ট্রেন্ডটা চলবে। সেটা হয়তো আমি আমার মানে ইয়েতে আমি ভালো করে কাজ করেছি। ঠিক আছে? বেস্ট অফ লাক। ধন্যবাদ।